এবার ভারতীয় বিমানবাহী রণতরী ধ্বংস করতে মাঠে এলো পাকিস্তানের ৫০০ কিলোমিটার পাল্লার স্ম্যাশ সুপারসনিক এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। শব্দের চেয়েও ২.৫ গুণ বেশি গতিতে ছুটে চলা এই মিসাইল আকাশ থেকে খাড়াভাবে নেমে এসে মুহূর্তেই গুড়িয়ে দিতে পারে যুদ্ধজাহাজ। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের এই নতুন মিসাইল শুধু উপকূল রক্ষার অস্ত্র নয়, বরং আরব সাগরে ভারতের দীর্ঘদিনের নৌ আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর কৌশল। ফলে আইএনএস বিক্রান্ত কিংবা বিক্রমাদিত্যর মতো ভারতীয় রণতরীগুলোকে এখন অনেক দূর থেকেই কষতে হতে পারে যুদ্ধের হিসাব। আরব সাগরে ভারতের যুদ্ধজাহাজের সলিল সমাধি ঘটাতে নতুন খেলা শুরু করেছে পাকিস্তান। ভারতের বিমানবাহী রণতরীর আধিপত্য ঠেকাতে এবার সম্পূর্ণ নতুন কৌশলে এগোচ্ছে ইসলামাবাদ। আর সেই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র P-282 স্ম্যাশ মিসাইল। পাকিস্তান নৌবাহিনী সম্প্রতি তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে চালু করেছে ফেজ 2 প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য বিশাল ও ব্যয়বহুল নৌবহর তৈরি না করেও আরব সাগরে শক্তিশালী প্রতিপক্ষকে চাপে রাখা। বিশেষজ্ঞদের মতে নতুন এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের অ্যান্টি অ্যাক্সেস এবং এরিয়া ডিনাইল ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ শত্রুপক্ষ যেন সহজে পাকিস্তানের উপকূলের কাছে আসতে না পারে, সেই প্রতিরোধ গড়ে তুলছে ইসলামাবাদ। ৫০০ কিলোমিটারের বেশি পাল্লার P-282 স্ম্যাশ ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও ২.৫ গুণ বেশি গতিতে আঘাত হানতে সক্ষম। এটি কেবল দ্রুত গতিরই নয়, বরং এর আক্রমণ কৌশলও অত্যন্ত জটিল। ক্ষেপণাস্ত্রটি ওপর থেকে প্রায় খাড়াভাবে নিচে নেমে আসে এবং মাঝপথে গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে শত্রু জাহাজের রাডার কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটিকে মাঝ আকাশে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই নতুন অস্ত্র সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ভারতের নৌকৌশলের দিকে। কারণ ভারতের সমুদ্রভিত্তিক শক্তির বড় অংশ নির্ভর করে আইএনএস বিক্রান্ত কিংবা আইএনএস বিক্রমাদিত্যর মতো বিমানবাহী রণতরীর ওপর। কিন্তু পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারণে ভারতীয় রণতরীগুলোকে এখন পাকিস্তানের উপকূল থেকে আরো দূরে অবস্থান করতে হতে পারে। এর প্রভাব হবে কৌশলগত। রণতরী যত দূরে থাকবে, তার যুদ্ধ বিমানগুলোর কার্যক্ষমতা এবং দ্রুত হামলা চালানোর সক্ষমতা তত কমে যাবে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে ভারতকে বাড়তি চাপের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এই প্রকল্পের পিছনে রয়েছে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক হিসাবও। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন P-282 স্ম্যাশের প্রযুক্তিতে চীনের অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রভাব রয়েছে, যদিও পাকিস্তান দাবি করছে এটি পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি। রায়হান কবির শুভ্র, ৭১।